এই যে শোনো, আচ্ছা এদিকে তোমার সঙ্গে একটা কথা আছে। আমাদের আপিসের সাহেবের সঙ্গে আমি দেখা করেছিলাম, সব ঠিকঠাক করে এলাম। কিসের? সাহেব থাকতে থাকতেই যাতে তোমাকে অফিসে ঢুকিয়ে দিতে পারি। অবশ্য এখন লোয়ার গ্রেডের কেরানি হয়ে ঢুকতে হবে। কেরানি? তোমার বাবাও কেরানিগিরি করে তোমাদের মানুষ করেছে। আমি বম্বেতে একটা চান্স পেয়েছি। বম্বে? কিসের চান্স? একটা সিনেমা ল্যাবরেটরিতে সাউন্ড ইঞ্জিনিয়ারিং শেখবার। কিসব মতলব কি তোমাদের মাথায় ঢোকায় বলতে পারো? আচ্ছা, জীবনটা কি একটা ছেলে খেলা না এক্সপেরিমেন্ট করার জিনিস? আগে এক্সপেরিমেন্ট নয়, অ্যাডভেঞ্চার। আমার বাবার সামনে যদি দাঁড়িয়ে আমি এরকম ভাবে কথা কইতুম, তাহলে তিনি কি করতেন জানো? পা থেকে খড়ম খুলে মাথায় মারতেন। সেই জন্যই বোধহয় খড়ম পড়া উঠে গেছে। যাও, কাল 10টায় আমার সঙ্গে অফিসে বেরোবে। যাও, আমার সামনে থেকে চলে যাও। কি হয়েছে তোমার বলো? থামো তুমি, এসব বেড়াপানা আমি কিছুতেই সহ্য করবো না। তোমার ছোট ছেলে পাকনা গজিয়েছে, তিনি বম্বে চললেন, তা তুমিও যাও। যাবোই তো, পরেশের চিঠির অপেক্ষায় আছি। চিঠি এলেই আমি চলে যাবো। হ্যাঁ তাই যেও, খালি চলে যাবো চলে যাবো আর চলে যাবো। এই না, কিন্তু বৌদি, বাবা যদি জানতে পারেন? ও কথা তোমাকে ভাবতে হবে না। বৌদি, তুমি না রিয়েলি গ্রেট। খুব হয়েছে, অতিভক্তি। চলি। এসো। সীতেশ, সীতেশ, সীতেশ! চিৎকার না করলে বুঝি এ বাড়িতে সাড়া পাওয়া যাবে না। সীতেশ কোথায়? চলে গেছি। কোথায় চলে গেছে? বম্বে। বম্বে? টিকিট ভাড়ার টাকা পেলে কোথায়? কি চুপ করে রইলে কেন? বৌদি দিয়েছে। কে দিয়েছে? বৌদি। যাও। পরেশের চিঠি পেয়েছো? হ্যাঁ। পরেশচন্দ্র মনে করেছেন যে চাকরিটা একটা ছেলে খেলা, যখন খুশি ছাড়লেই হলো। রবিবার আসছেন। তো সেটা আমাকে লেখা দরকার মনে করেননি? তিনি একবারে ধরেই নিয়েছেন যে তার হুকুম মতো তুমি চাকরি ছেড়ে দিয়ে একবারে রেডি হয়ে থাকবে। বাড়িতে তো আর কেউ নেই, আমরা সব অবান্তর, নিষ্প্রয়োজন, আমাদের পরামর্শের কোনো দামও নেই। এইখানে সবচেয়ে বেশি লাগে বৌমা, তোমরা এগিয়ে যাও কিন্তু আমাদের মারিয়ে যেও না, তোমাদেরও একদিন বয়স হবে। আপনি আমাকে কি করতে পরামর্শ দেন? পরের শীতেশ আমাকে যে আঘাত করেছে, তারপর তোমাদের পরামর্শ দিতে আর আমার ইচ্ছে নেই। তবে তোমার উপর আমার এখনো বিশ্বাস আছে। কাজকর্ম কেমন চলছে? আগে ভালো। ছুটি নিয়ে এসেছো? না, ছুটি পাওয়া গেল না, আজ রাত্রে ট্রেনে যেতে হবে। দাদা চা। উপরে রাখতে যাচ্ছে। সীতেশ বম্বে থেকে চিঠি লিখেছে। যাও যাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, যাও।
মামা তাহলে এলেন না? মনে হচ্ছে এলেন না। তুমি সব ভালো করে বলেছিলে তো? হ্যাঁ, বললেন ঠিক আছে, কোনো ভয় নেই। আমি যাচ্ছি বাবা। ঠিক আছে, আমি রেখাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। থাক থাক, গাড়ি এসেছে। হ্যাঁ, পরেশ কোথায়? গাড়িতে জিনিস তোলাচ্ছে। যাও, তোমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। শোনো, রেখা যেন তোমাদের কাছেই থাকে। এ বাড়িতে ফিরে আসার তার দরকার নেই, তোমাদের কারোরই দরকার নেই। যাও, দাঁড়িয়ে রইলে কেন? যাও। তুমি শুধু তোমার মেজাজ নিয়ে একাই এ বাড়িতে পড়ে থাকো। একাই থাকবো, একাই থাকবো। তোমার যদি অসহ্য মনে হয়, তুমি অন্যত্র থাকার ব্যবস্থা করতে পারো। দুবেলা দুটো ফুটিয়ে নেওয়া তো ভাত, সে আমি নিজেই করে দিতে পারবো। তার জন্য তোমাদের কারো সাহায্যের দরকার হবে। হ্যাঁ, বালুর যে কাশিবাসি হলো, কলকাতায় আর ফিরছে না। সংসারে বড় অশান্তি ছিল, কাউকে তো মুখ ফুটে বলতে পারতো না। বলা যায় না বোধহয়। হ্যাঁ, বলা যায় না। কলকিটা যে আবার কোথায় গেল? সেই ভূতের বাড়ি, লোকজন কেউ নেই, মাথা ঘুরুন একা একা। ভাগ্যিস আমি এসে পড়লুম। একটা এখানে আসবার জন্য বাবু মনটা বড় আটুপাটু করছিল। কলকাতা সাজা হয়েছে তো বাবু? তোমার জমি জিরে, আইন আদালত এসব কিছু না বাবু, দেশে শুধু মালুরি। এমন মালহারি ধরেছিল বাবু যে আপনার চরণের সেবা যে আবার করতে পারবো এ আশা ছিল না। সেট, আমার চরণ সেবা করবার জন্য ফিরে এলে বুঝি? মধু চিরদিন আপনাদের দাস। দাদা বাবুরা খবরদার, খবরদার। দাদাবাবু দিদিবাবুদের কথা কইতে হয় তো যাও ভেতরে, তোমার মাথার গুলাতে যাও, সেখানে গিয়ে বক করবে। এখানে না, যাও। মধু, যাই মা ঠাকুর।